হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো শীতকালে একটি জনপ্রিয় পিঠে চুষি পিঠে বা সিমুই পিঠে তৈরি করছি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে 1 বাটি মতো চালের গুঁড়ো নিলাম আর হাফ বাটি মতো নিলাম ময়দা। তো ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চিমটি নুন। নুনটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। একদম গরম জল নয়, আবার একদম ঠান্ডা জল দিলেও কিন্তু হবে না। উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা ভালো করে মেখে নিতে হবে। তো দেখো আমি এখানে ভালো করে ডোটা মেখে নিলাম। মেখে নিয়ে এভাবে ছোট্ট ছোট্ট আকারে লেচি নিয়ে কিন্তু চুষি পিঠেগুলো বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর আর অনেক তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। এরকমভাবে তোমাদের অসুবিধে হলে তোমরা কিন্তু বড় লেচি করে কাঁচির সাহায্যে কেটে কেটেও করতে পারো। যেরকম খুশি সেরকমভাবেই কিন্তু করতে পারো। তো এরকমভাবে চুষি পিঠেগুলো আমি বানিয়ে কিন্তু 1 ঘন্টা মতন রোদে দিয়েছিলাম, যাতে এগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় আর একটু শুকিয়েও যায়। তো অবশ্যই একটু রোদে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। তারপরে কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। আমি হাফ লিটার দুধের মধ্যে 1 কাপ মতো জল দিয়েছিলাম, কারণ দুধটা একটু ফুটবে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, তাই একটু জল আমি ইউজ করেছিলাম। তো দুধটা ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর এইদিকে দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমার চুষি পিঠেগুলো। 1 ঘন্টা মতো রোদে দিলেই কিন্তু খুব সুন্দর এরকম ঝরঝরে হয়ে যায়। তো দুধটা আমার ফুটে এলে তারপরে কিন্তু আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা দেখো আমার ফুট চলেই এসছে অনেকটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এখন এই চুষিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে। তো দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে কিন্তু আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এরকমভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে একটা পাটালি গুড় নিয়েছি আমি। পাটালি গুড়ের ডেলাটাকে আমি কিন্তু এভাবে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি গুড়টা গলে যাবে, নাহলে কিন্তু অনেকটা সময় লাগে গুড়টা গলতে। তো এভাবে দেখো পাতলা পাতলা করে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার দুধটাও অনেকটা শুকিয়ে এসছে আর চুষি পিঠেগুলোও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। প্রায় 15 থেকে 20 মিনিট মতন কিন্তু এটা লো ফ্লেমে জাল দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর হয়েও যায়। তোমাদেরকে আমি একটা টিপে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু মিষ্টিটা দেওয়ার পালা। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কিন্তু গুড়টা আমি এখানে ঢালবো, না হলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এখানে গুড়টা আমি মেশাচ্ছি। আস্তে আস্তে করে গুড়টা মেশাবো। অল্প অল্প করে মিশিয়ে মিষ্টির পরিমাণটা দেখে নেব। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো দেখো মেশানো হয়ে গেছে। তোমরা তোমাদের পরিমাণ মতো গুড় মিষ্টি মেশাবে। তো দেখো আমি এখানে ঢেলে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছিল আর খুব ভালো লেগেছিল খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর আমার রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট করো।